السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা সেই মহান রবের নিকট লাখো কোটি শুকর আদায় করছি যে মাবুদ আমাদেরকে হাজারো অসংখ্য মানুষ থেকে বাছাই করে মুষ্টিময় কয়েকজন ব্যক্তিকে সকলের আগে তার ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সে মহান রবের নিকট কালিমাত শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আত্মরক্ষা ব্যতীত প্রেমের মধ্যে হত্যাকাণ্ড করা, যুদ্ধ করা নিষিদ্ধ। শুধু আত্মরক্ষার জন্যেই হেরেমের মধ্যে, বাইতুল্লাহর মধ্যে যুদ্ধ করা যাইবে, এছাড়া সেখানে সকল ধরনের যুদ্ধ বিগ্রহ হারাম। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন
মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে ৬ষ্ঠ হিজরিতে তিনি যখন বাইতুল্লাহর উদ্দেশ্যে হজ করার জন্য নিয়ত করছেন, এরাম বাঁধি যখন আসার নিয়ত করছেন, আসার মধ্যে ১৪০০ সাহাবী নিয়ে তিনি যখন হুদাইবিয়া নামক যখন এই জায়গার মধ্যে যখন আসলেন, তখন কুরাইশ কর্তৃক বাধাপ্রাপ্ত হয়েছে। কুরাইশরা বলতেছে যে মুসলমানদেরকে কোনো অবস্থাতেই কাবার আঙ্গিনায় প্রবেশ করতে দেওয়া হবে না। তখন মুসলমান এবং কুরাইশদের মধ্যে একটা চুক্তি হয়েছিল, একটা সন্ধি হয়েছিল, যেটাকে হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। সেখানের মধ্যে প্রাথমিকভাবে যদি লক্ষ্য করা হয়, বেশিরভাগে বিষয়গুলো মনে হইতেছে কুরাইশদের পক্ষে, কিন্তু অদূর ভবিষ্যৎ চিন্তা করলে ওই যে হুদাইবিয়ার সন্ধি হয়েছে সেই সন্ধির মধ্যে মুসলমানদের সাফল্যটাই বেশি বোঝা যাইবে। অনেক সাহাবায়ে কেরাম এই সন্ধির পুরাপুরিভাবে একটু দ্বিমত প্রকাশ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ রাসূলের যে আদেশ করছেন তারা সেটাই মেনে নিয়েছে। ৬ষ্ঠ হিজরিতে যখন তারা হজ করতে না পেরে সন্ধির মাধ্যমে এই মক্কা নগরী ছেড়ে চলে গেলেন ৭ম হিজরিতে। পরের বছর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল যখন হজ করার জন্য আবার আসছেন, তখন সাহাবায়ে কেরামদের মনের ভিতরে বিভিন্ন রকমের সংশয় এবং ভয় কাজ করছে যে আল্লাহ তাআলা তো ৬০টা মাস আশহুরুম মালুমাত, যে মাসগুলা সকলের নিকট পরিচিত, যে ৬০টা মাস, এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা সম্পূর্ণভাবে হারাম। ৬০টা মাসের মধ্যে হচ্ছে আরবি মাসের প্রথম মাস মুহররম মাস এবং সপ্তম মাস রজব মাস, তারপরে হচ্ছে ১১তম মাস জিলকদ এবং ১২তম মাস হচ্ছে জিলহজ। এই ৬০টা মাস যুদ্ধ বিগ্রহ করা, কেউ কাউকে হত্যা করা সম্পূর্ণভাবে নিষেধ ছিল, হারাম ছিল। তারা এই মাসগুলাকে প্রত্যেকে কাফের মুশরিকরা, আইয়ামে জাহেলিয়াতের যুগের মধ্যে কাফের মুশরিকরাও এই মাসগুলাকে খুবই সম্মান করত এবং নিজের একবার নিয়ারেস্ট আপনজনকেও যদি হত্যা করিয়ে ফেলাইছে, যেমন নিজের বাবা, ভাই, বেরাদার, আত্মীয় স্বজনকে, এমন নিকটতম আত্মীয়দেরকে হত্যাকারীকে যদি তারা দেখতো, তারপরও তারা তার কাছ থেকে প্রতিশোধ নিত না। এই মাসগুলাকে তারা সম্মান করত। এখন সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন হজ করার জন্য জিলকদ মাসে রওনা দিয়েছি, যখন কুরাইশ কর্তৃক আমরা আবার বাধাপ্রাপ্ত হই অথবা আমরা কাবার আঙ্গিনায় ঢুকার পরে যদি তারা আমাদের উপর আক্রমণ করে, তাহলে আমরা কি করব? কি আমরা ওই সময় যুদ্ধ করব, নাকি আমরা নিজেদেরকে এই যুদ্ধ থেকে বিরত রাখব? তখন এ ব্যাপারে মহান রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে সমাধান দিয়ে দিয়েছে, যদি তারা তোমাদেরকে আক্রমণ করে তাহলে তোমরা আত্মরক্ষার জন্য সেটা প্রতিহত করো। এই নিষিদ্ধ মাসে তারা যেভাবে তোমাদের সাথে জবরদস্তি করবে, তোমরাও তাদের সাথে জবরদস্তি করো, তবে সীমা লঙ্ঘন করা যাইবে না। এর মানে হচ্ছে যে তোমরা অগ্রবর্তী হয়ে, মানে অ্যাডভান্স হয়ে যদি তোমরা তাদের সাথে আগেই যুদ্ধ করতে যাও, এটা তোমাদের জন্য অন্যায় হবে, এটা সীমা লঙ্ঘন হবে, এটা করা যাবে না। কিন্তু তারা তোমাদের সাথে যদি যুদ্ধ লিপ্ত হয়ে যায়, তাহলে তোমরা সেটার জন্য প্রতিহত করো। এই আজকের ঘটনাটা মূলত এটা নিয়ে হবে। এখন কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি কাবার আঙ্গিনায় যখন প্রবেশ করছেন, আল্লাহ তাআলা সেই সাহাবায়ে কেরামদের মনের ভিতরের সংশয়, তাদের যে ভয়ভীতি ছিল সেটা দূর করে আল্লাহ তাআলা বলতেছেন, আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারাম, সম্মানিত মাসের বিনিময়ে সম্মানিত মাস, ওয়াল হুরুমাতু কিসাস, আর সম্মানিত মাসকে যারা অবমাননা করবে তাদের জন্য রয়েছে কিসাস, মানে তার জন্য শাস্তি রয়েছে।
কেউ যদি এই সম্মানিত মাসকে অবমাননা করে, এই 60টা মাসকে কেউ যদি কোনো রকমের যুদ্ধ বিগ্রহ লিপ্ত হয়, তাহলে তার জন্য রয়েছে কিসাস। ফামান ইতাদা আলাইকুম, যদি তোমাদের সাথে তারা জবরদস্তি করে, ফাতাদু আলাইহি, তাহলে তোমরা তাদের সাথে জবরদস্তি করো। মানে তারা যদি তোমাদের সাথে ফিটাফিটি মারামারি যুদ্ধে লিপ্ত হয়, তাহলে তোমরাও তাদের সাথে যুদ্ধ লিপ্ত হবে। তবে কিরকম? বিমিসলি মা আতাদা আলাইকুম, যেমনিভাবে তারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে ঠিক অনুরূপভাবে। এর চেয়ে বাড়াবাড়ি করি অন্য কোনো যুদ্ধ করার প্রয়োজন নেই। আত্তাকুল্লাহ, আর আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালামু, আর ওয়ালামু, আল্লাহ তাআলা ভালো করেই জানেন, আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, যে যারা মুত্তাকিন, যারা ফরজগার, তাদের সাথে মহান রব আছেন, মহান আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। তাহলে এখানে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের মনে সংশয় সন্দেহ দূর করে দিয়ে, তাদের ভয়ভীতি দূর করে দিয়ে, যে তোমরা নির্দ্বিধায় কাবার আঙ্গিনায় গিয়ে হজ করতে পারো। সেখানে হজ করতে গিয়ে তোমরা কোনো বাধার সম্মুখীন হলে তোমরা সেটা প্রতিহত করবে, প্রয়োজনে তাদের সাথে যুদ্ধ করবে। তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে, তাহলে তোমরাও তাদের সাথে যুদ্ধ করবে। তবে আল্লাহ তাআলা শেষ কথা বলছেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। কেননা ওয়ালামু, আর যা তোমরা জানি রাখো, আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছে। যারা ফরজগার, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা নিজেদের ভিতরে ঈমানের মজবুতি ধারণ করবে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের সাথে রয়েছে। যে এখন এখানে যে কথাগুলো বলছে, তারা যেভাবে তোমাদের সাথে যুদ্ধ লিপ্ত হবে, তারা যেভাবে তোমাদের সাথে যুদ্ধ করবে, তোমরা অনুরূপ করে। তোমাদেরকে যদি ছুরি দ্বারা আঘাত করে, তাহলে তোমরাও তাদেরকে তরবারি দ্বারা, ছুরি দ্বারা আঘাত করো। কিন্তু অন্যায়ভাবে কাউকে তোমরা হত্যা করতে যেও না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম, আর তোমরা নিজেদেরকে ধাবিত করিও না ইলাল তাহলুকা, ধ্বংসের দিকে। নিজেদেরকে ধ্বংসের দিকে ধাবিত করিও না, নিজেদের হাতগুলাকে তোমরা ধ্বংসের দিকে ধাবিত করিও না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে কোনো অবস্থাতে কি করিও না, ধাবিত করিও না। এখন আল্লাহ তাআলা প্রথম কথা বলছে ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। এখন আল্লাহর রাস্তায় ব্যয় করার মানেটা হচ্ছে, যদি তোমরা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় না করো, ব্যয় না করি যদি তোমরা কাফিরের মতন বসে থাকো ঘরের মধ্যে, তোমরা যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ না করো, সম্পদ ব্যয় না করো, তাহলে তোমাদের এই দুর্বলতার কারণে কাফের মুশরিকরা তোমাদের উপর কঠিনভাবে অবস্থান নেবে। তখন এক পর্যায়ে দেখা যাবে মুসলমানদের অস্তিত্ব বলতে কিছু থাকবে না, কাফের মুশরিকরাই এই সকল কিছু দখল করে নিয়েছে। এজন্য যুদ্ধ করতে হবে আল্লাহ তাআলার রায়ে, নিজের জান দিয়ে মাল দিয়ে দোনোটা দিয়ে যুদ্ধ করতে হবে। শুধু জান দিলে হবে না, মালও দিতে হবে, নিজের টাকা পয়সা খরচ করে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে। যদি শুধু যে শারীরিকভাবে সেই অংশগ্রহণ করতেছে, কিন্তু যেই সম্পদের প্রয়োজন যুদ্ধের সরঞ্জাম বানানোর জন্য বা ক্রয় করার জন্য, যদি সেগুলো না হয়, তাহলে তো যুদ্ধ সেই ফলপ্রসূ হবে না। এজন্য কাফের মুশরিকরা যাতে কোনো অবস্থাতে মুসলমানদের উপর চড়ে না বসতে পারে, সেজন্য আল্লাহ তাআলা এই কথাই বলছে, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় এইভাবে সম্পদ ব্যয় করো। তোমাদের সাধ্য অনুযায়ী, যার যে রকমের সাধ্য আছে সেরকম সাধ্য অনুযায়ী তোমরা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তবে তোমরা তোমাদের হাতগুলাকে, মানে নিজেদেরকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। এর মানেই হচ্ছে, যদি তোমরা ধন সম্পদ ব্যয় না করো, আল্লাহর রাস্তায় যুদ্ধ না করো, জিহাদ না করো, তাহলে এক সময় এরকম পরিস্থিতি হবে যে কাফের মুশরিকরা
তোমাদের উপরে চড়ে বসবে, তখন তোমরা সেখান থেকে ফিরে আসা খুবই কঠিন হয়ে যাবে। এজন্য আজকে যদি আমরা পুরো বিশ্বের দিকে যদি একটু লক্ষ্য করি, দেখা যাইতেছে মুসলমানরা বেশিরভাগ আরাম আয়েশে নিজেদের এই সূর্যবীর্যের কথা ভুলে গিয়ে, নিজেদের ঐতিহ্যের কথা ভুলে গিয়ে তারা অনেকে দেখা যাচ্ছে বেশিরভাগে এই দুনিয়াবি মত্ত হয়ে, দুনিয়াবি আরাম আয়েশে মত্ত হয়ে পরকালকে পুরাপুরি ভুলে গেছে। যার কারণে কাফের মুশরিকরা এই সুযোগে তারা মুসলমানদের উপরে এমনভাবে চড়ে বসছে যে এদেরকে সরানো খুবই কঠিন হয়ে যাচ্ছে। এদেরকে সরানো এবং এদেরকে যে অপসারণ করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু আজকে যদি মুসলমানদের ওই রকমের আগের মতন সাহাবায়ে কেরামদের মতন যদি তাদের সেই ঈমান আর তাদের সেই রকমের আমল থাকতো, তাহলে আজকেও মুসলমানরা আজকে পুরা বিশ্বের মধ্যে তারা আজকে এক নম্বরে থাকতো, মাথা ছাড়া দিয়ে তারা থাকতে পারত। কিন্তু আজকে মুসলমান দুর্ভাগ্যবশত যে নিজেদের ভোগ বিলাসে এই দুনিয়াকে পরিণত করেছে, কিন্তু পরকালের আল্লাহ তাআলার সে ভয়, সে তাকওয়া নিজেদের ভিতরে আজকে লালন না করার কারণে আজকে দেখা যাচ্ছে বেশিরভাগই মুসলমান জায়গায় জায়গায় মার খাচ্ছে। আজকে মুসলমানদের অধঃপতন হচ্ছে। আর আমাদের এই অধঃপতনের কারণের পিছনে রয়েছে আমাদের যখনই আমরা দুর্নীতির আশ্রয় নিব, যখন আমরা খারাপের আশ্রয় নিব, যেমন কেউ ভেজালে কম, খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল, ওজনে কম দিতেছে, এইভাবে সমস্ত যখন এগুলা চলবে, যে দেশের মধ্যে জেনা ব্যবিচার অবিচারে চলবে, তখন আল্লাহ তাআলা অটোমেটিকলি ওই মুসলমানদের উপর জালিম শাসক চাপাই দিবে। আমাদের দেশের ঠিকই একই অবস্থা, যে আজকে আমাদের মুসলমানদের মধ্যে ওই ঈমানের তেজ না থাকার কারণে, সব দুই নম্বরই কাজ কারবার করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি স্বরূপ আমাদের উপরে জালিম সরকার বসাই দিয়েছে। যে জালিম সরকার আজকে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে। একটু পরিমাণও মানে নিজেরা তাদের ভিতরে এই রকমের একটা চিন্তা চেতনা আসে না যে আমি একজন মার বুক খালি করতেছি, একজন মানুষকে, সুস্থ সবল একটা মানুষকে আমি এভাবে গুলি করে হত্যা করতেছি। একজনও একটা সামান্য পরিমাণও তাদের এই দ্বিধা চিন্তা তাদের ভিতরে আসে। মানুষ মারাটা এখন মনে করতেছে এটা কোনো ব্যাপারে না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এরকম কঠিন হিসাব নিবেন, সেই দিনে বোঝা যাইবে। কিন্তু আজকে হাজার হাজার মানুষ মারা যাইতেছে নির্বিচারে। এটা আসলে মূলত আমাদেরই হাতের কামাই, আমাদের অপরাধের কারণে জালিমকে আল্লাহ তাআলা আমাদের উপর বসাই দিয়েছেন, চাপাই দিয়েছেন। যদি আজকে আমরা ঠিকই ওই ঈমানের সহিত চলাফেরা করতাম, আমরা যদি মুত্তাকি হইতাম, ফরজগার হইতাম, তাহলে ঠিকই আল্লাহ তাআলা আমাদের জন্য ওই ধরনের ন্যায়পরায়ণ শাসক অবশ্যই নিযুক্ত করে দিতেন। কিন্তু আমাদের অপরাধের কারণে এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিতেছে। এজন্য আমাদের দেশের যদি এইরকম পরিস্থিতি, আমাদের অবশ্যই মানসিকভাবে আমরা কষ্ট পাই, আমরা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যাই যে আমাদের দেশের মানুষগুলাকে এইভাবে অন্যায়ভাবে হত্যা করা হইতেছে। এর জালেমের জুলুম তো একদিন আল্লাহ তাআলা নেবেন, এর হিসাবটা আল্লাহ তাআলা একবার নেবেন। তবে আল্লাহ তাআলা কিছু জালেমকে শাস্তি দেওয়ার আগে তাকে কিছু এই সুযোগ দেয়। এই সুযোগ দেওয়ার মানে হচ্ছে যে মনে হয় আল্লাহ তাআলা তাকে কিছু করতেছে না, এরকম ধারণা করা যাবে না। বরং আল্লাহ তাআলা কোনো অপরাধী যদি কোনো অপরাধ করে, তখন আল্লাহ তাআলা তাকে ওই অপরাধের উপর ছেড়ে দেয়। মানে সে কতটুকু দৌড়াইতে পারে আল্লাহ তাআলা দেখে। এ ছেড়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তার পাপটা যাতে আরো বেশি ভারী হয়। আর ভারী হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে এমনভাবে ফাকরা করবেন যে তাকে বাঁচানোর মতন এমন কোনো শক্তি এই পৃথিবীর মধ্যে থাকবে না। এই জন্য আমরা এই কথা, এই পরিস্থিতি দেখে এটা চিন্তা করা যাবে না মনে হয় আল্লাহ তাআলা তাকে কিছু করতেছে না, না, বরং তাকে কিছু অবকাশ দিতেছে তার পাপকে আরো ভারী করার জন্য। আর পাপ যত ভারী হবে তার শাস্তিটা তত বেশি কঠিন হবে। এজন্য আমরা নিজেদের ঈমানকে আগে ঠিক করতে হবে। আমাদের কাজকর্ম যখন ঠিক হয়ে যাবে, আমরা যদি সত্যিকার আল্লাহ তাআলার উপর ঈমান আনি, আল্লাহ রাসূলের তরিকা মতন চলি, আমরা যদি সত্যিকারই মুমিন হই, তাহলেই আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ শাসক আমাদের উপরে বিজয় করে দিবেন, নিযুক্ত করে দিবেন। কিন্তু আমরা যখনই দুর্নীতির আশ্রয় নিলাম, তখন জালেমের এই কোলের মধ্যে না থাকি আমরা বসবাস করতে হবে। এজন্য
আল্লাহ রাসূল আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে তোমরা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করবা। যদি সম্পদ ব্যয় না করো, যুদ্ধ না করো, তাহলে এরকম এক পরিস্থিতি তৈরি হবে যে সে পরিস্থিতি হচ্ছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে তোমরা তখন ধাবিত করে দিবা। মানে তোমাদের ধ্বংসটা তখন অনিবার্য হয়ে যাবে। এই জন্য তোমরা নিজেদেরকে ধ্বংস করিও না, সম্পদ ব্যয় করি জালিমের বিরুদ্ধে দাঁড়ান, সম্পদ ব্যয় করি কাফের মুশরিকদের বিরুদ্ধে দাঁড়ান, যাতে কোনো অবস্থাতে তারা মাথা ছাড়া না উঠতে পারে, সেদিকে আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখতে হবে। ওয়াহসিনু, আর তোমরা সৎকর্ম করো, ভালো কাজ করো, সৎকর্ম করো, ভালো কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা সৎকর্মশীল মহান রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন। তাহলে আমরা যদি সৎকর্ম এখন কিভাবে আল্লাহ তাআলার এই হুকুম মানার মধ্যে তো সৎকর্ম নিহিত রয়েছে। শুধু নামাজ রোজা আমরা মনে করি এটার মধ্যে মনে হয় সৎকর্ম না। কোনো ব্যক্তি আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের ছোটখাটো একটা যদি সুন্নতের আমল করে, এটাও সৎকর্ম। যেমন আপনি এই একজন মুসলমান ভাইয়ের সাথে দেখা হয়েছে, আপনি হাসি মুখে তার সাথে সালাম দিয়ে কথা বলছেন, এই কদ্দুর এই সামান্য 1 সেকেন্ড 2 সেকেন্ড আপনি তার সাথে যেন হাসি মুখে কথা বলছেন, এটাও সদকা জারিয়া সওয়াব, সুবহানাল্লাহ। অথচ এই ছোটখাটো আমলগুলা এটাও কিন্তু সওয়াবের আওতায় পড়ে আসে। শুধু নামাজ পড়লে সওয়াব হবে, রোজা রাখলে সওয়াব হবে তা নয়, সেগুলো তো আছে। সাথে আপনি যদি ইসলামের সব প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে মানেন, সেগুলোর ভিতরেও সওয়াব রয়েছে। যেমন আপনি আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস সৃষ্টি করেছেন এগুলার প্রতি যদি আপনি একটু চিন্তা গবেষণা করেন, তাহলে 60 বছরের নফল ইবাদত করলে যে সওয়াব, আপনি যদি 1 ঘন্টা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ইবাদত করেন, তার চেয়ে ওই 60 বছরের ইবাদতের চেয়ে এর সওয়াবটা বেশি, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে। সৎকর্ম করার জন্য আপনি আজকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসতেছেন, রাস্তার মধ্যে একটা কাঁটা পড়ে রয়েছে যেটা মানুষের চলাচলে অসুবিধা হবে, এটা সরাই দিয়েছেন, এটা আপনার সদকা জারিয়া সওয়াব হইতেছে, আপনি এখান থেকে সওয়াব পাইতেছেন। একটা ইট পড়ে রয়েছে বা একটু এরকম ক্ষতিকর জিনিস পড়ে রয়েছে, মানুষের চলাফেরা কষ্ট হইতেছে, আপনি সেটা সমাধান করে দিচ্ছেন, এটা সওয়াব। এগুলোর পরিমাণ অনেক বেশি। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা সৎকর্ম করো, নিজেদেরকে ধ্বংসের দিকে ধাবিত না করে, ওয়াহসিনু, তোমরা ভালো কাজ করো, সৎকর্ম করো। আর যারা এরকমের সৎকর্ম করবে, এই ছোটখাটো সৎকর্ম করতে করতে এক সময় তার আমলের পরিধি অনেক বেশি বাড়ি যাবে। আর যাদের এরকম আমলের পরিধি বেড়ে যাবে, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, এই ধরনের সৎকর্মশীলদেরকে মহান রব্বুল আলামিন খুবই পছন্দ করেন। এখন দুঃখের বিষয় হচ্ছে আমরা যেই মুসলমানদের একে অপরের সাথে যে কৌশল বিনিময় করে অথবা যেভাবে আমরা সওয়াব কামাবো, সের পরিবর্তে আমরা এখন দেখা যাইতেছে একজন আরেকজনের সাথে হিংসা, একজন আরেকজনের সাথে শত্রুতা, একজন আরেকজনের রাস্তা বন্ধ করে দিতেছি, একজন আরেকজনকে চলার সুযোগ করে দিচ্ছি না। এই রকমের মন মানসিকতা আজকে আমাদের ভিতরে তৈরি হয়েছে। তো যার কারণে আমরা নিজেদের ক্ষতিটা আমরা নিজেরাই ডাকে নিয়ে আসতেছি। এই জন্য আমরা নিজেদেরকে সংশোধন করতে হবে, নিজেদেরকে ঠিক করতে হবে। আমরা যখন ঠিক হয়ে যাব, আমাদের ঈমান, আকীদা, আমল সব ঠিক হয়ে যাবে, তখনই আল্লাহ তাআলা এই জালিমকে আমাদের উপর থেকে সরাই নেবেন, নচেত আমাদেরকে আমাদের পাপের কারণে এই জালিম দ্বারা শাস্তি দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে উত্তম আমল করার, সৎকর্ম করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।